আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা তাওবার নামাজ এবং তওবা কবুল হওয়ার আলামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তওবার উদ্দেশ্যে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করা যেতে পারে, অথবা ফরজ নামাজের পরও তওবা করা যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করার পর ভালোভাবে উযু করে এবং 2 রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অর্থ, যারা কোনো অশ্লীল বা মন্দ কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা আছে, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে উযু করে এবং তারপর সে ফরজ নামাজ হোক বা নফল নামাজ হোক 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে এবং তাতে সে ভালোভাবে রুকু এবং সিজদা করে, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, যখন কোনো ব্যক্তি তওবার যাবতীয় শর্ত পূরণ করে, আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে এবং গুনাহ মাফ চায়, তখন আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেন। তবে কোনো ব্যক্তি যখন তওবা করে, তার তওবা কবুল হলো কিনা তা বোঝার জন্য কিছু আলামত রয়েছে। তার মধ্যে প্রথম হলো, তাওবা করার পর লোকটির মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন, সে এখন পূর্বের যে কোনো সময়ের তুলনায় অধিক নম্র ও ভদ্র, পূর্বের তুলনায় সে অধিক নেক আমল করে, খারাপ সঙ্গীদের সাথে মেশে না, আলেম ওলামা ও ভালো লোকদের সাথে ওঠা বসা করে এবং গুনাহের কর্ম ও পাপচার থেকে দূরে থাকতে চেষ্টা করে। দ্বিতীয়, সবসময় আল্লাহর পাকড়াও ও আযাবের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থাকে। এক মুহূর্তের জন্য সে আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করে না। সে মনে করে যে কোনো সময় আল্লাহ আমাকে পাকড়াও করতে পারে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরে বিদ্যমান থাকে। তার ভয় তখন দূর হয় যখন মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থ, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল। তৃতীয়, লোকটি সব সময় ইতিপূর্বে যে সব অপরাধ করেছে তার উপর অত্যন্ত লজ্জা অনুভব করতে থাকে। সে সব সময় আফসোস করতে থাকে আর বলতে থাকে, হায়, এ অন্যায় কাজটি আমি কেন করেছি, আমি যদি এ কাজটি না করতাম কতই না ভালো হতো। কারণ যে ব্যক্তি দুনিয়াতে তার অপকর্মের উপর লজ্জিত হবে না এবং আফসোস করবে না, যখন সে আল্লাহর নেক বান্দাদের আমলের বিনিময়ে এবং অবাধ্য বান্দাদের শাস্তি দেখতে পাবে, তখন সে লজ্জিত হবে এবং আফসোস করবে, কিন্তু তখন তার লজ্জা ও আফসোস কোনো কাজে আসবে না। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখনো সময় আছে, আমরা সকলেই তওবা করি এবং আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে এবং বাকি হায়াতটুকু তার হুকুম এবং তার পেয়ারে হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।